যখন তার রুহুটাকে টান দিয়ে আজরাইল ফেরেশতা নিয়ে চলে যাবে, তখন তার এই রুহুটা বিভিন্ন জায়গায় লুকানো রুহুটাকে যখন টান দিবে, রুহের কিছু বাঁধন থাকে, গোড়া থেকে ছিঁড়ে যাবে, কিছু আগা থেকে ছিঁড়ে যাবে, কিছু মাঝখানে ছিঁড়ে যাবে, কিছু বাঁধন খুলে চলে যাবে। তার রুহুটাকে পাষাণের মতো, নির্দয়ের মতো তার রুহুটাকে টেনে হেসড়ে নিয়ে চলে যাবে। নিথর দেহ পড়ে থাকবে। দেখবেন অনেক মাইয়ের যখন মুখ বাঁকা করে, চোখ বড় করে দেয়, হাত পা মোচড় দেয়, পেশাব পায়খানা করে ফেলে, ওই সময় তাকে এটাও বলা যাবে না যে তুমি ইস্তেগফার করো, তওবা করো, নিষেধ আছে হাদিসে। এরকম যখন দেখবেন বুঝতে হবে যে ওরা আজরাইল কাছে আসছে। আপনি জোরে জোরে কালেমায় শাহাদা পড়বেন, ইস্তেগফার পড়বেন, কালেমায় তয়্যিবা পড়বেন, আপনার শুনে যদি সে পড়ে তাহলে বুঝতে হবে যে ঈমান নিয়ে কবরে গেল। কারণ ওই সময় শয়তান সর্বোচ্চ চেষ্টা করবে যে লোকটা যেন ঈমান নিয়ে কবরে যাইতে না পারে। তার শক্ত মিশন শয়তান চালাবে। শয়তান সর্বশেষ শক্তি মৃত্যুর সময় প্রয়োগ করে যেন ঈমান নিয়ে যাইতে না পারে, লোকটা যেন বেঈমান হয়ে কবরে যায়। এই জন্য তাকে বলা যাবে না যে আপনি ইস্তেগফার পড়েন, কারণ ও একটা কষ্টে আছে, আপনি আরেকটা চাপ দিলেন, এমন কথা বলতে পারে যার দ্বারা ঈমান চলে যাবে। এই জন্য নিয়ম হইল যখন এইরকম শুরু হবে, হ্যাঁ, তখন তওবার দরজা কিন্তু বন্ধ হয়ে যাবে। হাত্তা লাম ইউগারগির হাদিসের ভাষায় আসছে, মৌতের গড়গড়া যখন আসি যাবে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তখন আর লোকটা তওবা করানোর দরকার হবে না, তওবার লাস্টিং পাওয়ার শেষ হয়ে গেছে, এখন আর তওবা করানোর দরকার নেই। মৃত্যুর গড়গড়া শুরু হয়ে গেছে, তওবার দরজা বন্ধ হয়ে গেছে, আর তওবা করতে হবে না। যদি ওই সময় তওবা কবুল হইতো, ফেরাউন তো তওবা করছিল। তাফসীরের কিতাবে আসছে, ফেরাউন যখন বলছে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আল্লাহ বলছে জিবরিল ফেরেশতাকে, যাও সাগরের থেকে কিছু কাদা মাটি ওঠে আর মুখত মারে, কত আবার মুখত মারি দিয়ে কাদা। তখন আর তওবা কবুল হবে না। তওবা কবুল হওয়ার ডেট শেষ হয়ে গেছে, ডেট ইজ ডান। আর মনটাকে একটু বুঝাবার চেষ্টা করি, বাপ চলে যেতেই হবে। আমার আল্লাহকে আমাকেই ম্যানেজ করতে হবে, আমার আল্লাহকে আমাকেই ম্যানেজ করতে হবে। কিভাবে করব এটা আমাকে বুঝতে হবে। আপনি ভালো আলু চেনেন, ভালো পেঁয়াজের পুলি চেনেন, ভালো ওয়া কোনটা এটা চেনেন, ভালো বাজারের চাউল চেনেন, আপনি কেমন করে ভালো দিনদার হবেন এটা বোঝেন না? ভালো বোঝেন, আপনি সব ভালো বুঝেন। এক নাম্বার ইট ছাড়া বাড়ি করা যাবে না, আবার ভালো গাড়ি ছাড়া কিনা যাবে না, ভালো জায়গায় বাড়ি করা লাগবে, জমিটা কোন জমি হইলে বিল্ডিং ভালো হবে, এত কিছু বোঝেন। আর আপনার আখেরাত বোঝেন না? কে কয় আপনি বোঝেন না? আপনি ভালো বোঝেন, আপনি বুঝিয়েও বোঝেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের ভুলটা আল্লাহ ভাঙ্গায় দেন, আল্লাহ আমাদের মেজাজ, আখেরাতের মেজাজ তৈরি করে দেন। আর একবার কষ্ট করে বলুন আমিন। ভাইরারে আমার কিতাবের মধ্যে লেখেন, নবীজির আম্মা জান এত বেশি কাঁদছে গো, কাঁদতে 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 শরীরের মধ্যে জ্বর এসে গেছে, ডিসেন্ট্রি ট্রাবল অ্যাটাক করে বসছে। ডাক দিয়ে বলে, বাবা অল্প সময়ের মধ্যে আমি সফরটা বিরতি করে দিব, আর ওই জায়গাটা তোমাকে দেখায় দিব যেই জায়গার মধ্যে তোমার আব্বা জান ঘুমিয়ে আছে, ওই জায়গাটা চিহ্নিত করে রাখো। আমি মা যদি পৃথিবীতে না থাকি, মাঝে মধ্যে সে ওই জায়গাটা একটু দেখে দেখে যায়ও। কিতাবের মধ্যে লেখেন, 3 দিনের দিন সকালবেলা মা ডাক দেয়া বলে, বাবা ওই যে মরুভূমির মিডিল প্রান্তে পাশাপাশি 2টা গাছ দেখা যায়, ওই 2টা গাছের মিডিল একটু উঁচু জায়গা আছে রে বাপ, ওই জায়গাটাই তোমার আব্বা জানের কবর। যাও বাপ, দেরি করা যাবে না, আমার শরীরের গতিবিধি ভালো না, আমরা মক্কার দিকে রিটার্ন চলে যাব, তাড়াতাড়ি যাও। পয়গম্বর মায়ের কাছ থেকে কিছু দূরে গেছেন, পিছনের দিকে তাকায় দেখেন মা বেহুশ হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে, মায়ের হুশ নাই। দৌড় দিয়ে মায়ের কাছে আসছেন, মার হুশ আসলে আবার মায় পাঠাইছেন, বাপ দেরি করা যাবে না, তাড়াতাড়ি যাও, শরীরের গতিবিধি ভালো না বাবা আমার। আবার কিছু দূরে গেছেন, পিছনের দিকে তাকায় দেখেন মা বেহুশ হয়ে গেছে, দৌড় দিয়ে আবার মায়ের কাছে আসছেন, বুকের উপর মাথাটা রেখে ডাক দেয়া কয়, মা
বাবাহারা সন্তান আমি মা, জীবনে কোনোদিন বাবারে একটা বাবা ডাক দিতে পারি নাই, বাবার আঙ্গুল ধরে বাজারে যেতে পারি নাই মা, চিরবঞ্চিত সন্তান আমি মা, বাবার আদর থেকে চিরবঞ্চিত সন্তান মা, বাবার আদর পাইনি মা, একমাত্র সম্পদ তুমি মা। আজকে যদি তুমি আমারে ছেড়ে চলে যাও, বলো মা আমি কার কোলে আশ্রয় নেব, কোন জায়গায় যাব রে মা? কিতাবের মধ্যে লেখেন আব্বা জানের কবর জিয়ারতের এই সফরে নবীজির আম্মা জান জীবনের শেষ নিঃশ্বাস ছেড়ে দিয়া মাওলার সান্নিধ্যে চলে গেলেন। আল্লাহু আকবার। ওই কথাটাই বুঝাইতে গিয়ে আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। চলে যেতে হবে, মনটাকে একটু বুঝাবার চেষ্টা করি। এটা ক্ষণিকের জন্য আমরা আসছি বাবা, সব মিশা দুনিয়া, আর দুনিয়া কুল্লুহা মাতা, সব হাওয়া মিঠাই। দুনিয়াটা হাওয়া মিঠাইয়ের মতো, হাওয়া মিঠাইয়ের সিপ দিয়ে তো কিছু থাকে নাকি, দেখতে বড় সড়ো, কিন্তু সিপ দিবেন কিছু নেই, সব মিশা, মিথ্যা মরিচিকার পিছনে আমরা দাওয়া করতেছি, কিছু নাই, কিছু নাই। আপনি কি আপনার ছেলে মেয়ের মালিক বাবা? যারা বললো না এরা মালিক মনে হয়। আপনার ছেলের মালিক কি আপনি? তো জব করি দেন তো, ছেলেটা জব করেন না, দেখেন আপনার পুলিশ ধরে নিয়ে যায় কিনা, নিবে কিনা? আপনাকে পুলিশও নিবে, শরীয়তের বিধান হইল আপনি খুন করছেন, আপনাকে খুন করা হবে। তা আপনি কেমন মালিক? আপনি আপনার হাত কাটতে পারবেন না, আপনি আপনার চোখ তুলে ফেলতে পারবেন না, আপনি আপনার কিডনি বিক্রি করতে পারবেন না, আপনি আপনার ব্লাড বিক্রি করতে পারেন না, কারণ আপনি মালিক না। আমি আমার বডিটারও মালিক না, এটা আল্লাহর কাছে আমরা ভাড়া নিছি, এই বডিটা না ভাড়া। ভাড়া হাসলেন, হাসির খোরাক দিলাম। লিকুল্লি শাইইন যাকাত ওয়া যাকাতুল জাসাদি সাওম, এই বডি ব্যবহার করার জন্য যাকাত দিতে হয়। হাদিসে আসছে ওই যাকাতটা হলো রোজা। আপনি আল্লাহর আঙ্গুল ব্যবহার করতে হলে আপনাকে রোজা থাকতে হবে, আল্লাহর চোখ ব্যবহার করতেছেন এর জন্য রোজা থাকতে হবে। যারা রোজা থাকবে তার চোখ ব্যবহার করা যাবে, যারা রোজা থাকবে না আর চোখ ব্যবহার করার দরকার নেই, কানা হয়ে যাবে। ঠিক বলছেন আপনারা? কারণ এটা মালিক তো আমি না, আমি এটার মালিক না, আমি এটা ভাড়া চালাই, ভাড়া। এটা ভাড়া, আল্লাহর কাছে ভাড়া নিছি। যদি যাকাত দেয়, নামাজ পড়ে, এগুলো ব্যবহার হবে, না হলে হবে না, অবৈধ ব্যবহার হবে। কয়েকদিনের জন্য বেড়াইতাম আসছি এখানে আমরা। ये दुनिया चंद रोजे मेहमानी मेहमानी, ये दुनिया चंद रोजे मेहमानी, कुजा हामान कुजा फेराउन कुजा तख्ते सुलाइमानी। কয়েকদিনের জন্য মেহমান, আমরা বেড়াইতে আসছি এখানে। মেহমানের বাড়ির যে মানুষ বেশি দিন থাকে, যারা কইল না ওরা থাকে বোধহয়, কথা বলেন থাকে। সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মেহমানদারি করছে ইব্রাহিম আলাইহিস সালাম। এর আগে মানুষ মানুষকে মেহমানদারি করতো না। আজকে আমি আসার সাথে সাথে খুব ভালো ভালো তরকারি দিয়ে ভাত খাওয়াইছি, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে ওই রকম করি খাওয়াও যেমন করি আপনারা আমাকে খাওয়াইছেন। হাসে, এটা দাওয়াত খাওয়ার দোয়াটা বাংলা কইলাম, খালি আরবি দিয়ে কোন অর্থ জানেন না, এই জন্য অর্থটা কয়ে দিলাম। দাওয়াত খাওয়ার দোয়া কি? আল্লাহুম্মা আতঈম মান আতআমানি, যে আমারে খাওয়াইলো তারে তুমি খাওয়াও, যে আমারে শান্তি দিল তারে তুমি শান্তি দাও।
কয়েকদিনের জন্য মেহমান। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম মেহমানদারি করছিলেন। বলবো সময় আছে? জি আছে। কয়টা পর্যন্ত? বলেন বলেন। 11টা পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, মানে ওটাও আমার, আরো কোনো থাকলে ওটাও আমাকে দেন, সব আমি করব, আর আপনারা নেবেন চুষ চষে। খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খানা খায় না। একদিন দস্তরখান বিছাইছে, খানা মেহমান নাই, নাই 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 নাই, খুঁজতে 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 পায় না পায় না পায় না, পাইছে এক ফকির। ফকির বেটা কইছি চলো তোমাকে খাওয়াবো। খাওয়াবো, এই লোকটা এত ভালো রে, মানুষের দুয়ারে যায় চাই খাবার দেয় না, এই লোকটা ডাকি নিয়ে খাওয়ায়, লোকটা তো খুব ভালো। চলো, খানার দস্তরখানের মধ্যে বসে বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ভাই বিসমিল্লাহ বলে খানা শুরু করো। কয় বিসমিল্লাহ আবার কি? কয় বিসমিল্লাহ জানো না, আল্লাহর নাম নিয়ে খানা খাও। কয় আল্লাহ আবার কি? ইব্রাহিম আলাইহিস সালামের মেজাজ খারাপ হয়ে গেছে, তাই আও গো আও, বাদ বেটা করে খাওয়া মনে, আল্লাহরে চিনোস না, তোরে খাওয়া বুঝা। লোকটা চলে গেছে। কিছুক্ষণের মধ্যে জিবরিল আমিন হাজির। হুজুর কামটা করছেন কি? কে কি করছি? কয় আপনি ডাইকে আনছেন, খানা না খাওয়ায় ভাগাই দিছেন, কামটা ভালো করছেন। কয় ও আল্লাহর নাম নেয় না, বিসমিল্লাহ কয় না, তো খাওয়ামু? কয় আল্লাহ তো আপনার উপর অসন্তুষ্ট। কয় কে? কই লোকটারে খাওয়ার নাই। আরে আল্লাহর নাম নেয় নাই দেখি তো খাওয়াই নাই, যার জন্য চুরি করলাম হ্যাঁ কয় চোর। কয় হুজুর তাড়াতাড়ি ওরে আগে আনা। ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজতে খুঁজতে বাইরেছে, পায় না পায় না পায় না পায় না পায় না, অনেক খোঁজার পর এক জায়গায় পাইছে। ভাই চলো তোমার খানা খাওয়াবো। ফকির কয় আরো, তোমার মতন মানুষের খানা আমি আরো খাবো, যাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম খুব ধরছে, না ভাই চলো তোমার এইবার খাওয়াবো, একবারে আর কিছু হবে না, তোমার আর তুলে দেবে না, ভুল হয়েছে। অনেক তেলানোর পর হাতানোর পর ফকির রাজি হয়েছে। আস্তে আস্তে মধ্যপথের মধ্যে আসে, দেখো ইব্রাহিম আমি কিন্তু বিসমিল্লাহ করতে পারবো না। না না তোমাকে বিসমিল্লাহ বলতে হবে না, তুমি চলো। খানার দস্তরখানের মধ্যে বসে বলতেছে, আচ্ছা ইব্রাহিম একটু আগে তুমি বিসমিল্লাহ ছাড়া খাওয়াইতে রাজি হইলে না, এখন আবার বিসমিল্লাহ ছাড়াই খাওয়াবা, কারণ না বলা পর্যন্ত খাবো না। হেও কম বেকায়দায় পায় না। ইব্রাহিম আলাইহিস সালাম আরেক বেকায়দায় আছে, হেড অফিস গরম। দেখো ভাই এই প্রশ্নের উত্তর দিব, এরপর আর প্রশ্ন করবা না, আগে খানা তারপর প্রশ্ন। আচ্ছা তো বলতেছে, ভাই আমি আল্লাহর পয়গম্বর, তোমাকে বিসমিল্লাহ ছাড়া খাওয়াই নাই, এই জন্য আমার আল্লাহ অসন্তুষ্ট। তুমি বিসমিল্লাহ বলা লাগবে না, তুমি বিসমিল্লাহ ছাড়াই খাও। ডাক দিয়ে বলেন, ইব্রাহিম 80 বছরের উপর বয়স হয়েছে, জীবনে কোনোদিন বিসমিল্লাহ বলি নাই। আল্লাহকে যিনি জানতাম না, আল্লাহর পরিচয় সম্পর্কে আমার ধারণা ছিল না, আজকে বুঝেছি, আল্লাহর পরিচয় জেনেছি। আজকে এই 80 বছরের মধ্যে একদিনও বিসমিল্লাহ না বলার পরেও আমার আল্লাহ এক ওয়াক্ত না খাওয়ায় রাখে নাই। তুমি তো এক সন্ধ্যা খাওয়াইতে রাজি হও নাই, বিসমিল্লাহ ছাড়া এক সন্ধ্যা খাওয়াইতে রাজি হও নাই, সারা জীবনে বিসমিল্লাহ পড়ি নাই, আমার আল্লাহ না খাওয়ায় রাখে নাই। সাক্ষী থাকো গো ইব্রাহিমে খলিল, সাক্ষী থাকো, আর যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আর কোনদিন বিসমিল্লাহ ছাড়া খানা খাবো না। মেহমানদারির প্রতিষ্ঠাতা ছিলেন ইব্রাহিমে খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এখানে আমরা কয়েকদিনের জন্য মেহমান, বেড়াইতে আসছি বাবা। আপনার বউ যেটা আপনার সবচেয়ে পার্সোনাল জিনিস, যেটা মানুষকে দেখানো জায়েজ নাই, এই বউটা পর্যন্ত মারা যাওয়ার সাথে সাথে এই বউয়ের মালিকানা আপনার আমার কাছ থেকে খতম হয়ে যায়।
আমি মারা যাব, আমার বউ আরেকজন বিবাহ করার জন্য হালাল হয়ে যাবে, বিয়েটা অটোমেটিক ভেঙে যাবে। সবচেয়ে পার্সোনাল জিনিস যেটা বউ, মোবাইলটা বাদ দিলাম, এটা তো পার্সোনাল আছে, এটা বাদ দিলাম, বউটা পর্যন্ত মালিকানা হস্তান্তর হয়ে যাবে, আমার বউয়ের উপর থেকে আমার মালিকানা খতম। আর কি চান বাপ, কি চান? আর আমরা কয়েকদিনের জন্য বেড়াইতে আসছি এখানে, মেহমানের বাড়ির যা মানুষ বেশি দিন থাকে, যারা কইল না ওরা থাকে বোধহয়, কথা বলেন থাকে? মেহমানদারি 3 দিন। কয়দিন বাবা? হাদিসে আসছে 3 দিন মেহমানদারি সুন্নত, রাসূলের সুন্নত 3 দিন মেহমানদারি করে। 3 দিন পর যদি মেহমান না যায় তা বলা যাবে যে মেহমান আমার অভাব আছে, আপনি বাড়ি যান। মানুষ কয় না কিন্তু বলা যাবে, কথা বুঝতে পারছি? কিছু নেলপেটা মেহমান আছে না, সপ্তাহ পর সপ্তাহ যায় না, আছে না? নাই, ওই বাড়ি যাবার কথা শোনে। সারা দুনিয়ার মধ্যে যত বড় মেহমান আছে তার মধ্যে সবচেয়ে মজার মেহমানের বাড়ির নাম শ্বশুর বাড়ি, ঠিক না? যারা যারা ঠিক করছে সবাই বিয়ে করছে তো, হ্যাঁ? অবিবাহিত পোলাপান শ্বশুর বাড়ির মজা কি পাইলি তোরা রে? ওরা বেশি করে ঠিক করে। সবচেয়ে মজার মেহমানের বাড়ি শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি মধুর, ভালো আজ পর্যন্ত আপনারা দেখেন। এই শ্বশুর বাড়িতে গিয়া আপনি যদি 1 দিন বাড়ি না যান, 2 দিন বাড়ি না যান, 3 দিন বাড়ি না যান, দেখবেন 4র্থ দিনের দিনে তরকারির আইটেমটা অ্যাবনর্মাল পজিশনে নামে গেছে। তখন খালি আলুর ডাল পাতলা করো, ঠিক কি ঠিক না? বুঝি নিতে হবে। শাশুড়ি মা নোটিশ দিচ্ছে, বাবা আর কতদিন, তুমি এখন আসতে পারো। সবচেয়ে মজার মেহমানের বাড়ি শ্বশুর বাড়ি। শাশুড়ি মা বড় মাছের মাথাটা জামার জন্য রাখি দেয়। শ্বশুর যদি চশমার ফাঁক দি কয় ওইটা কি, একদম চোখ দিবেন না, ওইটা জামাই খাবে, ঠিক কি ঠিক না? আর এই শ্বশুর বাড়ি বিয়ে করে আমাদের দেশের কিছু ছেলেপেলেরা আছে 1 বছর 2 বছরের মধ্যে ঝগড়া করে শ্বশুর বাড়ি যায় না। ওর কপাল খারাপ, ওর কপালত পোলাও গোস্ত নাই। রাগ হয়েছে কেন? এই ঈদের সময় একটা তবন দেয় নাই, তবন, লুঙ্গিও নয়, তবন চেনেন? যেটাই যে প্লাস্টিকের মতন একেবারে জড়িয়া স্প্রিং হইতে হইতে হাতুয়ার গরম গেছে, পলেস্টার। 250 টাকার একটা তবন দেয় নাই, এই জন্য রাগ হয়ে ওই শ্বশুর বাড়ি যায় না, গালত ভাকা পিঠা ঢুকাইছে, আছে না নাই? মনে রাখবেন, শ্বশুর শাশুড়ি বুড়া মানুষ, তোমাকে মেয়ে দিছে মানে তোমার প্রতি তার একটা আলাদা টান আছে। হ্যাঁ, এই 250 টাকার লুঙ্গির জন্য তুমি রাগ হয়ে যাও না মিয়া, একদিন তোমারও মেয়ে হবে। যারা যারা রাগ হয়ে শ্বশুর বাড়ি যান না, আইজে তওবা করবে না, আইজে আজকে তওবা করিয়া একটা বড় মাছ দিবেন শ্বশুর শাশুড়ির জন্য। এই বড় মাছ নিয়ে শ্বশুর শাশুড়ি দিবেন, শ্বশুর শাশুড়ি খুশি হয়ে দোয়া দিবে, 14,000 লুঙ্গির ব্যবস্থা করে দিবে কে? বড় কপাল, শ্বশুর বাড়ি যায় না। আমার এক মুসল্লি কয়, হুজুর 33 বছর হয় বিয়ে করার, 32 বছর শ্বশুর বাড়ির মুখ দেখি নাই। মানে আপনার কপাল খারাপ। আমি আমার স্পষ্ট, আমি আমার নানি মারা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত দেখছি মুমূর্ষ। আমরাই উল্টা ভাত মুরগির গোস্ত নিয়ে গেছি, আমার বাবার সাথে মায়ের সাথে আমি গেছি। আমার নানি মারা যেতেছে, মরে যাচ্ছে, তাও কয় জামাইকে ভাত দাও, জামাইকে ভাত দাও, ইশারা করতে করতে জামাইকে ভাত দাও। শাশুড়ি মা কত আদর করে জামাইকে। এই শ্বশুর বাড়িতেও যদি আপনি 3 দিন না যান, দেখবেন তরকারির আইটেমটা নরমাল হয়ে গেছে। কয়েকদিনের জন্য বেড়াইতে এসছি বাপ, এখানে মেহমান খানা, এখানে আমাদের স্থায়ী জায়গা নয়। ওই যেই গানে আছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, ওই গানের শেষে আছে 2-4 দিনের বেশি থাকলে
এটা আপনারা ভালো বলছেন। ये दुनिया चंद रोजे मेहमानी मेहमानी मेहमानी, ये दुनिया चंद रोजे मेहमानी, कूजा हामान कूजा फिराउन कूजा तख्ते सुलाइमानी। কয়েকদিনের জন্য আর একটা ছোট্ট কথা বলে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। সবাই সভাপতি হইলে হবে না, মাহফিলের সভাপতি আছে। সব শ্রোতা যদি সভাপতি হয় তাইলে হবে বা হে, সভাপতি আছে। এক বেচারা স্বপ্নে আজরাইল ফেরেশতার সাথে দেখা, তা জানে না যে এটা আজরাইল। ডাক দিছে, কয় এ ভাই এই শোনেন। তা আজরাইল ফেরেশতা কাছে আসছে। কোথায় যান? কই যে শোয়ার গোহাই পাড়া না গোহাইল বাড়ি, গোহাইল বাড়ি যাবে। কি জন্য যান? কয় একজনের রুহু আনার জন্য যাই। কয় রুহু আনার জন্য যান মানে আপনি আজরাইল নাকি? কয় জি। লোকটার পায়জামা গরম হয়ে গেছে, আস্তে আস্তে পিছনের দিকে সরা শুরু করছে। ভাই ভাই আমি মানুষ আজরাইল দেখলে পলায় যায়, তোমার ডাকে আইলাম, কামটা ভালো করলাম না, তো তুমি তোমার কাছে যাও গা, আমি আমার কাছে যাই। তা আজরাইল ফেরেশতা বুঝতে পারছেন যে লোকের অবস্থা ভালো না। এই মেয়ে শোনো। কেন ভাই এখনই নাকি? আর না মেয়ে এখন শোনো, তুমি যদি বলো যে আমার রুহু নিয়ে যাও তাও আমি নিতে পারবো না, কারণ আমি আল্লাহর হুকুম ছাড়া কারো রুহু নেওয়ার ক্ষমতা রাখি না। লোকটার জিহ্বায় একটু পানি এসছে, যা বাবা বাঁচলাম। দেখো ভাই আজরাইল, যেহেতু তোমার সাথে আমার দেখা হইল, পরিচয় হইল, তো তুমি আমার একটা ছোট্ট উপকার করতে পারবা না? আমাকে দিয়ে আবার কি উপকার? মানে বেশি কিছু উপকার না, শুধু তুমি মরার আগে দিয়ে আমাকে একটু খবর দিও, আমি রেডি হয়ে যাব। আজরাইল ফেরেশতা বুঝতে পারছেন শিয়ানা পাবলিক, শিয়ানা পাবলিক। ঠিক আছে ভাই, ঠিক আছে দেবনি। হঠাৎ করে একদিন আজরাইল ফেরেশতা হাজির। কয় ভাই চলো। কয় চলো মানে? তোমার সাথে না স্বপ্নে দেখা হইল, তুমি না আমাকে ওয়াদা দিলা খবর দিবা। কয় হ্যাঁ আমি তো খবর দিয়ে দিছি। হায় হায় হায়, কেউ তো আমারে বলে নাই, না হলে আমি এইভাবে থাকি। আমি একবারে গা গোসল করিয়া সাদা কাপড় পরে জায়নামাজের মধ্যে তসবিহ আর জিকিরে আর আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াতে হুলুস থুলুস করে এলাকার একবারে ফাটাইলে দেবলো। ডাক দিয়ে বলেন মিয়া, তোমার মাথার চুল পেকে গেছে, তোমার দাড়ি সাদা হয়ে গেছে, তোমার চামড়া ঝুলে গেছে, তোমার দাঁত পড়ে গেছে, এটাই তো আমার মৃত্যুর সংবাদ ছিল। লোকটা কান্না শুরু করে দিবে। ভাইজান বুঝতে পারি নাই গো ভাইজান, একটুখানি সময় কি দিবা? 2 রাকাত নামাজ পড়ে নিব। দিবে? জোরে বলেন। দিবে? কাউকে দিছে? দিছে। আগাম সুবহানাল্লাহ বলেন। হয় না? আর একটু জোরে বলতে হবে, আর জোরে বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল আমার পয়গম্বরের কাছে গিয়া সালাম বলো, আর আমার নবীজির কাছে গিয়া প্রস্তাব দাও, আমার নবী যদি থাকতে না চায় এখনই তাকে নিয়ে আসো, আর আমার নবী যদি থাকতে চায় রে আজরাইল, আমি আমার পয়গম্বরের হায়াতকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিলাম। হাদিসের কিতাবের মধ্যে আসছে বাবা, আল্লাহর পয়গম্বর প্রথম দিন অসুস্থ, দ্বিতীয় দিনের দিন আর একটু অসুস্থ, তৃতীয় দিনের দিন আর একটু অসুস্থ বেশি। মদিনার মসজিদে আজান হয়ে গেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে মুখরিত হয়ে গেছে মদিনা। মসজিদে নববী মুসল্লিদের পদধূলিতে মুখর হয়ে গেছে। ইমাম সাহেব নাই, কে নামাজ পড়াবে? ইমাম সাহেব নাই। 1 পা 2 পা করে নবীজির হুজরাখানার সামনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন। কাশি দেন, আওয়াজ দেন, ডাক দেওয়ার সাহস তার কলিজায় নাই। বুঝাইতে চায় নবীজি
আপনার শরীরটা ভালো নি, আপনি কি মদিনার মসজিদে যাইবেন নি? বিচক্ষণ নবী বুঝতে পেরেছেন এই টাইমে বেলালের আসার আগমনের কারণটা কি হতে পারে। ডাক দিয়ে বললেন, বেলাল শরীর অবস্থা বেশি ভালো না রে বেলাল, আবু বকর ওমর দুইজনকে আমার কাছে পাঠায় দাও রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একটা হাত আবু বকর সিদ্দিকের কাঁধের উপরে দিয়েছেন, আর একটা হাত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে দিয়েছেন। দুইজনের কাঁধের উপর দুইটা হাত দিয়া পয়গম্বর যাইতেছেন মদিনার মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য। লম্বা ঘটনা বাবা, অত বড় লম্বা ঘটনা বলার সময় আমার হাতে নাই রে বাবা। 7 দিনের দিন খুব সকালবেলা নবীজির হুজরাখানার সামনে কে যেন কড়া আঘাত করলেন। ভিতর থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি কে জানি না, চলে যান, চলে যান, অন্য সময় আসেন, আপনি অন্য সময় আসেন, আমার বাবা ভীষণ অসুস্থ, আপনার সাথে দেখা করতে পারবে না। দরজায় দাঁড়ানো ব্যক্তি কয়, না গো না, দরজাখানা খুলে দেন, দরজাখানা খুলে দেন, আমি আপনার সাথে দেখা না করা পর্যন্ত যাইতে পারবো না, পয়গম্বরের সাথে দেখা না করা পর্যন্ত যাইতে পারবো না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়েছেন বাবার কাছে, বাবা আর 7 দিন পর্যন্ত আপনি অসুস্থ, ধীরে ধীরে অসুস্থতা বেড়েই চলছে, এই 7 সকালে কোন মানুষ আপনার গেটে দাঁড়াইছে? বললাম অন্য সময় আসেন, আপনার সাথে আমার বাবা দেখা করতে পারবে না, তারপর যাইতে অস্বীকৃতি জ্ঞাপন করে। এটা কোন মানুষ বাবা? ডাক দিয়া কয়, মা রে মা, দরজাখানা খুলে দে রে মা, দরজাখানা খুলে দে, আজকে আমার গেটে যে দাঁড়াইছে সে সাধারণ কোনো মানুষ নয় রে মা, ইনি আল্লাহর প্রেরিত ফেরেশতা, ইনি হলো মালিকুল মউত। পয়গম্বরের দুয়ারে গেছেন ভাইজান, পয়গম্বর ইন্তেকাল করছেন, পয়গম্বরের আব্বা ইন্তেকাল করেছেন, আম্মা ইন্তেকাল করেছেন, আবার আপনার বাবা দাদা নানা অনেকেই চলে গেছেন, সিরিয়ালটা কিন্তু আমার, ঠিক কিনা? যে কোনো সময় চলে যাব, মনটাকে একটু বুঝাবার চেষ্টা করি, আখের গুছিয়ে ফেলি বাপ, পোটলা বেঁধে ফেলি। সবচেয়ে জ্ঞানী মানুষ, সবচেয়ে মেধাবী, সবচেয়ে আকলমান, সবচেয়ে চতুর, সবচেয়ে শিক্ষিত ওই মানুষটা, যেই মানুষটা অলওয়েজ এনি টাইম এনি হাউ নিজেকে মৃত্যুর জন্য তৈয়ার রাখে। একবারে আজকে আমরা তওবা করে মৃত্যুর জন্য তৈয়ার হয়ে যাব। আল্লাহ যেন আমাদের সব গুনাহ মাফ করে মাসুম করে বাড়িতে ফিরিয়ে দেয়। কষ্ট করে একবার আমিন বলে। আমার